নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম ছোট একটা ব্লগ নিয়ে। আজ চললাম শাশুড়ি মা, পাপান আর আমি ননদের বাড়ি। বিয়ের পর এই প্রথম যাচ্ছি। কর্তামশাই যায়নি, কারণ ডিউটি ছিল। ওখানে গিয়ে পাপান তো খুব খুশি। আমরা প্রথমে বাসে উঠেছি। বাসে উঠে পাপান তো এদিকে ওদিকে তাকাচ্ছে। তার বাস থেকে নেমে আমরা মিষ্টি নেব। দেখো মিষ্টির দোকানে মিষ্টিগুলো কত সুন্দর সুন্দর মিষ্টি। আমার মিষ্টিগুলো তো খুব পছন্দ হয়েছে। তারপর ওখান থেকে মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। শাশুড়ি মা আগে বেরোলো, তারপর দেখো পাপান ঘুমিয়ে পড়েছে। তারপর ওখান থেকে আমরা অটোতে উঠলাম। অটোতে উঠে পড়েছি, তারপর অটো থেকে নেমে আবার টোটো উঠেছি। দেখো আমরা টোটো করে যাচ্ছি। তারপর টোটো থেকে নেমে শেষ পর্যন্ত ননদের বাড়ি এসে পৌঁছালাম। এদিকে দেখি পিসি রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু দিদির শরীর খারাপ, তাই পিসি এখানে এসে দিদিকে দেখাশোনা করছে। তাই দেখো পাঁপড় ভাজছে। এগুলো কিন্তু আলুর পাঁপড়, বড় ভাগনা বাড়িতে বানিয়েছে। দেখো কত পাতলা পাতলা হয়েছে পাঁপড়গুলো। দেখো আলুর পাঁপড় ভেজেছে। এখানে ভাত হচ্ছে, আলু পনিরের তরকারি, এখানে ডাল হয়েছে, আর উচ্ছে ভাজা ছিল, ধনেপাতা কুচিয়ে রেখেছে। আর এই দেখো দিদিদের ঠাকুরঘরটা কত সুন্দর। দেখো রাধা গোবিন্দকে কত সুন্দরভাবে গয়নাগাটি পরিয়ে সাজিয়েছে। দেখো গুরুদেব আছে, মা লক্ষ্মী আছে। আমার তো ঠাকুরঘরটা খুব পছন্দ হয়েছে, তাই তোমাদের সামনে একটু ভিডিও করে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর দেখো এখানে আলুর পাঁপড় শুকাতে দিয়েছে। আমরা কাদের বাড়ি গেলাম, সবাইকে একটু না দেখালে হয়। এখানে পিসি, জামাইবাবু, দিদি, এখানে শাশুড়ি মা, পাপান তো খুব খেলায় ব্যস্ত। এদিকে ছোটো বাংলা দেখো চা করছে। এটা হচ্ছে দিদিদের বাড়ি। পাশে আবার দিদিরা নতুন করে বাড়ি বানাচ্ছে। দেখো এটা রাস্তা। দেখো জায়গাটা কত সুন্দর। পাশে আবার কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে, যেহেতু তাই আমরা নিরামিষ খেয়েছিলাম। আর সেদিন আমরা বলেই দিয়েছিলাম আজ আমরা নিরামিষ খাবো। তারপর বিকালে আমরা ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে পড়লাম, ঠাকুরকে প্রণাম করে বাড়ি চলে এলাম। টাটা বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।